আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন এই কাজগুলো আমি কোথাও শিখেছি কিনা। অ্যাকচুয়ালি এই যে সেলাইটা করা, মানে শুধু উল বোনাটা শিখেছি, কিন্তু এইরকম ড্রেস করা কিন্তু আমি কোথাও শিখিনি। আমার ঘরে যখন রাধা মাধব গোপালকে আমি নিয়ে আসি, তারপরে না আমি কলকাতার অনেক জায়গায় খুঁজেছি, ঠিক এরকম ড্রেস পাইনি, বা মন্দিরেও খুঁজেছি, ঘাগরা টাইপের পেয়েছি। তো আমার না খুব মানে ইচ্ছা হতো, অনেকের ভিডিওতে দেখতাম কী সুন্দর করে সাজিয়েছে, তো আমার মনে ওই বাসনাটাই থাকতো। তো সেই থেকে এরকম আমি তৈরি করেছি। আর মাল্টি কালার উলটা দিয়ে দেখো, রাধারানীর জন্য একটু ঘাগরা করেছি, একটা উলের ব্লাউজ করেছি, আর এই পুঁথিগুলো দিয়ে কাজ করেছি। মাধবের জন্য ধুতি করেছি, তো এখান থেকে অতটা তোমাদের বোঝাতে পারছি না, খোলার পরে তোমাদের দেখাতে পারবো। আর এটা হলো আমার গোপাল, যেটার হলো চীনামাটির আছে, আর সাইডে না দইয়ের ভাঁড়টা আছে, তো সেটা সহ একটা পঞ্চু তৈরি করেছি, টুপিটা এর সঙ্গে ইনক্লুড করেই বড় সড়ো করেই করেছি, ঠিক আছে। আর গোপালের যেটা দেখছিলে তোমরা, সেটা প্যান্ট টুপি জামা আলাদা আলাদা, মানে বেবিদের যেমন হয় তেমন সেটই আমি করেছি। তো এইগুলো সচরাচর বাজারে পাওয়া যায় না, সেভাবেই আমি করেছি। অনেকে সেটা দেখে অর্ডার দেয়, আর ইতিমধ্যে অনেকগুলো অর্ডার চলেও এসেছে আমার কাছে, কিন্তু শেখার জন্য অনেকে এসছে, ঠিক আছে। তো আমি বলি, যাদের সেলাই সম্বন্ধে খুব ভালো লাগা আছে তারাই শুধু আসবেন, হঠাৎ করে আবেগে কোনো কাজ করবেন না। আর যদি কারোর এরকম ড্রেস লাগে অবশ্যই কিন্তু আমাকে কল করতে ভুলবেন না। রাধে রাধে।